তাদের আগে অ্যামেজিং করো, তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, হঠাৎ করে তোমার সামনে একটা সাপ এসে গেল, এসে তোমাকে কামড়ে দিল। তুমি কি করবে? সাপটা কোথায় সেটা খুঁজবে, কোথায় গেল কোথায় গেল সাপটা কোথায় গেল খুঁজবে? তুমি সাপটাকে খুঁজবে না। তুমি যদি সাপটাকে পেয়েও গেলে, তুমি সাপটাকে বলবে তুই আমাকে কেন কামড়ালি, তুই আমাকে কেন কামড়ালি? তুই জানিস আমি শিবজির কত বড় ভক্ত, আমি প্রত্যেক সোমবারে শিবজিতে জল চড়াই। তুমি তার সাথে এই সওয়াল জবাব করবে? তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, তুমি এই চেষ্টা করবে যাতে সাপের বিষটা তোমার পুরো শরীরে না ফেলে যায়। তার জন্যে তুমি কাপড় বাঁধবে, যা কিছু উপচার করার তুমি নিজের বাঁচার চেষ্টা করবে, তুমি সাপের পিছনে যাবে না। তেমনি বাস্তব জীবনে যখন কোনো মানুষ আমাদেরকে ডেসে চলে যায়, ডাঁসার থেকে কিছু কম নয়। আমাদের সমাজে আমাদের চারপাশে এমন কিছু লোক আছে, এমন কিছু কথা বলে দেবে, সাপের বিষের থেকে কিছু কম হয় না। কিন্তু আমরা তখন কি করি? নিজেকে বাঁচানোর জন্যে, নিজেকে কিভাবে ঠিক রাখবো সে চেষ্টাটা করি না। কেন আমাকে বললো, কি করে আমাকে বললো, আমাকে কি করে বলতে পারে, আমরা সেই চিন্তাতে মত্ত হয়ে যাই। কিন্তু কেন কেন করি আমরা এরকম? আমাদের তো তখন উচিত তাকে ডোন্ট কেয়ার করে দিয়ে নিজের বাঁচার চেষ্টা করা, নিজেকে ভালো রাখার চেষ্টা করা। আমরা সেটা করি না। কেন না, আমরা মানুষ, তাও আবার আমরা কলিযুগের মানুষ, আমরা হচ্ছি কলিযুগের মানুষ। মনটা সব সময় নেগেটিভে ভরা থাকে আমাদের। রামচন্দ্রকে যখন কইকেয়ী মা, পরের দিন সকালবেলা রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে, আর কইকেয়ী মা ওনাকে রাত্রির বেলাতে ঠিক করে নিলেন যে সে 14 বছরের জন্য বনবাস যাবে। আমরা সাধারণ মানুষ তারা ছিলাম, তারা সবাই কইকেয়ীকে গালি দিয়েছে, বদমাস, দেখো রামকে পাঠিয়ে দিল, কেন এরকম করলো, নিজের ছেলের জন্য করলো। কিন্তু সত্যি বলতে কইকেয়ী মাও কিন্তু খুব দুঃখী ছিল, কিন্তু করেছে, সে করেছে এটা। কিন্তু একমাত্র রামচন্দ্র ছিলেন যিনি কখনো কইকেয়ী মাকে দোষ দেননি। রামচন্দ্র জানতেন এটা একটা জাস্ট মিডিয়াম, জাস্ট একটা মিডিয়াম হয়েছে কইকেয়ী মা, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, কোনো বড় উদ্দেশ্য আছে, বিধির লিখন আছে। উনি বিধিকে মেনেছিলেন। আর সত্যি কথায় রাম যদি না জঙ্গলে যেতেন, তাহলে রাবণের সাথে লড়াই কী করে হতো? ওই অসুরদের বংশটা কি করে শেষ হতো? রাক্ষসদের বংশটা, রাক্ষস বংশকে শেষ করার জন্যই তো সে জঙ্গলে গিয়েছিল। কিন্তু আমরা মানুষ তো সাধারণ, এই জন্য আমরা পারি না। কিন্তু আমার মনে হয় আমাদেরও চেষ্টা করা দরকার। সমাজে যারা ডাঁসে না, তাদের থেকে দূরে থাকা দরকার। তাদেরকে নিয়ে বেশি টেনশন করো না, তাদের থেকে নিয়ে বেশি নিজের দিমাগ খারাপ করো না, তাদের থেকে দূরেই থাকো। রাধে।